সকালের মেজাজটাই হচ্ছে আসল। এক কাপ গরম চা আর তাতে বিস্কিট ডিপ করে না খেলে সকালটা যেন ঠিকভাবে শুরুই হয় না, তাই না? খেতে হবে বলো, খাও করো। চাটা ভালো হয়েছে আজকে? ভালো ভালো হয়নি? আচ্ছা, আবার চায় ডুবিয়ে নাও। সুন্দর, খুব সুন্দর হয়েছে। যাক তোমাদের দেখাই তোজোর চায়ের কাপটা। এখানে প্রচুর আমরা চা দিই ওকে। দেখে রোজ যে আমরা চায়ে ডিপ করে বিস্কিট খাই, তো ওরও একটা গ্লাস লাগবে যেটাতে কিনা ডিপ করে ও বিস্কিটটা খাবে। আবার ডুবিয়ে নাও, চায় দেবাও, চায় ডুবিয়ে নাও বিকু। আচ্ছা, গ্লাসটা ঠিক করে রাখতে হবে। আচ্ছা, এবার ডুবিয়ে নাও, চায়ের মধ্যে ডুবিয়ে নাও। ইয়ম ইয়ম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে আর আজকে হচ্ছে গুড়ি পড়বা। আমাদের যেরকম পয়লা বৈশাখ থেকে নতুন বছর শুরু হয়, সেরকম মহারাষ্ট্রিয়ানদের আজ থেকে নতুন বছর স্টার্ট হচ্ছে। আর এই কথাটা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি কেন বলতো, আমি দেখতে পাচ্ছি সামনের বিল্ডিংয়ে হাজব্যান্ড ওয়াইফ ব্যালকনিতে এসে একটা পুজো করছে। প্রত্যেক বছর এই রিচুয়ালসটা আমি দেখে এসেছি। সেটা হচ্ছে একটা বাঁশের মধ্যে না ঘরটাকে এরকম উল্টিয়ে রাখে আর খুব সুন্দর করে তারপরে শাড়ি টাড়ি পরিয়ে ডেকোরেট করে আর তারপরে পুজো করে। এটার মানেটা হচ্ছে, আমি যতটা জানি, সেটা হচ্ছে ঘরটাকে উল্টে রাখার কারণ হচ্ছে সুখ সমৃদ্ধি উতলে উঠেছে, সেই কারণে। তো বেশ ভালো লাগে দেখতে। আগের বছরও আমি দেখেছিলাম যে আমাদের সোসাইটির ব্যালকনিতে খুব সুন্দর করে সবাই ঘর দিয়ে সুন্দর করে ডেকোরেট করে। আর দেখলে আজ সকালবেলা তোজোর চা খাওয়াটা, আমরা যা এনজয় করি না, এই ব্যাপারটা পুরো নোটিস করেছে। এখন আমাদের যেরকম 2 কাপ চা আসে, সেরকম তোজোর জন্য ওই গ্লাসটা আসে। তোজোকে আমরা একদম যে খেলনা কিনে দিই না সেরকমটা নয়, কিন্তু খেলনার প্রতি সত্যি ওর ইন্টারেস্টটাও কম। এখন দেখো পা ছড়িয়ে বসে কি নিয়ে খেলছে। কি নিয়ে খেলছো তুমি? আলু পেঁয়াজ বিক্রি করছি। ও তাই? দাদা, আলু পেঁয়াজ কত করে, কত করে কিলো? এখানে যে আপনি পশার সাজিয়ে বসেছেন, কত করে কিলো? এটা কি, এটা কি তোজো, এটা কি কি বলো? আলু। ঠিক 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 ঠিক। আমাদের বাড়ির সামনেই বাজার ছিল, জানো তো। আর ছোটবেলায় যখন পড়াশোনা করতাম না, মা বলতো কোনো অসুবিধা নেই, বাড়ির সামনেই বাজার আছে, আলু পেঁয়াজ নিয়ে বসো। তোমার ছেলেকে বলো। আমার ছেলে অলরেডি বসে গেছে। রেখে দাও, আলুগুলো রেখে দাও, তুলে রাখো। হ্যাঁ, গুছিয়ে তুলে রাখো। আর দেখো ওকে পাহারা দিচ্ছে কে? চিতা। এটা কি? আলু। রেখে দাও, আবার জায়গা মতো রেখে দাও। জায়গা জিনিস জায়গায় তুলে তুলে রাখো। রাখো রাখো, রেখে দাও। 1 hour later. যাই হোক, আমাদের বাজার ওরা তো কেটে পড়েছেন, কিন্তু এখন এখানকার প্রেজেন্ট কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আলুর ঠেলা এইখানে চলে এসেছে, হ্যাঁ, আর সারা ঘরে আলু পেঁয়াজ পড়ে আছে। তো এইগুলোকে আবার জায়গা মতন রাখতে হবে। তো এরকম মনে হয় তোমাদের বাড়িতেও হয়ে থাকে, তোমরাও রিলেট করতে পারবে। আজকে সকালের দিকটা বেশ মেঘমেঘ করেছিল, খুব মনে আশা ছিল যে একটু বৃষ্টি হবে, বাট কোথায় কি, আবার সেই রোদ উঠেই গেল। এই যে সৌমি তোমাদেরকে যে জিনিসটার কথা বলছিল, এখানে দেখো ঘরটা উল্টো করে রেখে একটা বাঁশের মধ্যে দিয়ে তারপরে শাড়ি পরিয়েছে, মালা টালা দিয়ে সাজিয়েছে। এটাই হচ্ছে গুড়ি পাড়ওয়ার রিচুয়ালস। তোজোকে আউটডোরসে ক্যারি করার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে ইউজ করছি লাভল্যাপের এই আলফা বেবি স্ট্রলারটা। এটাতে বেবিকে ক্যারি করা খুব কনভিনিয়েন্ট আর সেফ, কারণ এতে আছে 5 পয়েন্ট সেফটি হারনেস। আর এই হারনেসটা লক বা আনলক করাও কিন্তু খুব ইজি। এই স্ট্রলারটাই আছে অ্যাডভান্স শক অ্যাবজর্পশন, যাতে বাম্পি রোডেও বেবিদের কোনো রকম ডিসকমফোর্ট না হয়। লাভল্যাপের আলফা স্ট্রলারে আছে এক্সটেন্ডেবল ক্যানোপি, যা বেবিদের সানলাইট থেকে প্রোটেক্ট করে। আর এই ক্যানোপিতে আছে দেখো লুক থ্রু মেশ, যাতে বেবিরা আমাদের নজরের বাইরে কখনোই না যায়। এই স্ট্রলারের ব্যাক রেস্টটাও কিন্তু মাল্টি লেভেলে অ্যাডজাস্ট করা যায়, যাতে বেবিরা ট্রাভেল করার সময় যদি ঘুমিয়েও পড়ে তাহলেও কোনো অসুবিধা যাতে না হয়। সেম উইথ দ্য ফুট রেস্ট। তাই বলছি, লাভল্যাপের এই আলফা স্ট্রলারটা কিন্তু বেবির কমফোর্টের কথা মাথায় রেখে খুব ভালোভাবে ডিজাইন করা হয়েছে।
এই স্ট্রলারের ফ্রন্ট হুইলগুলো 360 ডিগ্রি মুভ করে যাতে স্ট্রলারটা ম্যানুভার করা ইজি হয়ে যায়। আর এখানেও দেখো অ্যাডিশনাল ব্রেকস প্রোভাইড করা আছে। এই রোবাস্ট হুইল হচ্ছে আইডিয়াল ফর আউটডোর ইউজ, আর এখানে ব্রেকসও প্রোভাইড করা আছে ফর সেফলি পার্কিং দ্য স্ট্রলার। লাভল্যাপের এই আলফা স্ট্রলারটার ব্যাক সাইডে দেখো একটা পকেট আছে যেখানে তোমরা মোবাইল অথবা আদার স্টাফ ক্যারি করতে পারবে। তাছাড়া নিচের স্টোরেজটাও কিন্তু যথেষ্ট বড়। আর এই ক্যারিং হ্যান্ডেলটা কিন্তু রিভার্সেবল, মানে তোমরা বেবিকে নিচের দিকে ফেস করিয়েও কিন্তু ক্যারি করতে পারবে। আর এই আলফা স্ট্রলারে আরও অনেক ডিফারেন্ট কালার অপশনও আছে, তোমরা সেটাও চেক আউট করতে পারো। বাট হচ্ছে এটা ফোল্ড করাও কিন্তু খুব ইজি, একটা সিঙ্গেল বাটন প্রেস করে এটা খুব ইজিলি ফোল্ড হয়ে যায়। আর তাছাড়া ফোল্ড করার পরও কিন্তু এটা ক্যারি করা খুব ইজি। লাভল্যাপের এই আলফা স্ট্রলারের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। সকালবেলা তোমরা ব্যাপারটা নোটিস করেছো কিনা জানি না, কিন্তু আমার চশমাটা চেঞ্জ হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়িতে পড়ার আমার যে চশমাটা ছিল সেটা গেছে ভেঙে। না, এদের তোজোর কোনো হাত নেই। জেনারেলি এটা দেখলেই মনে হবে যে হ্যাঁ তোজোই দিয়েছে ভেঙে। এই স্ক্রুটা লুজ হয়ে গেছে, তারপরে খুলতে গিয়ে প্রেশার পড়ে এখান থেকে কাঁচটা ভেঙে গেছে। আগেও একবার হয়েছিল, সারাই করেছিলাম, বাট এবার আর সারাই করবো না, চেঞ্জই করে নেবো। এই একটা স্পেয়ার চশমা ছিল আমার, যেটা আমি অকেশনালি ওয়্যার করি, আর সৌমি বানিয়ে দিয়েছিল। তো এবারও ওরই ঘাটটা ভাঙবো। দাঁড়াও, আজকে বেরোবো, বেরিয়ে ওর ঘাড় মোটকা একটা চশমা বানাবো। সো আজকে আমার লাঞ্চের মেনু কিন্তু একদম আলাদা। আমার ওই ভাত ডাল তরকারি খেতে আজকে আর একদম ভালো লাগছিল না, তো কাবলি চানা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেখো বয়েল করে নিয়েছি। আর কাবলি চানা বয়েল করে ওর মধ্যে শসা, পেঁয়াজ, টমেটো দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। অল্প একটু চাট মশলা, লেবু, বিট নুন দিয়ে দেখবে দারুণ হয় খেতে। তবে হ্যাঁ, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, এরকমটা কিন্তু নয় যে আমি ডায়েট ফলো করছি আর অন্যরকম কিছু খাবার খাবোই না, একদম স্ট্রিক্টলি আমি আমার ডায়েট ফলো করব, একদমই সেরকমটা নয়। দেখবে এই গরমকালে না অনেক সময় ভাত ডাল খেতে ইচ্ছা করে না, কখনো কখনো মনে হয় যে একটু টক দই খাই, একটু লিকুইড জিনিস খাই। তো ফর আ চেঞ্জ আমি এই স্যালাডটা বানিয়ে নিলাম, আর এখানে আমি একটু টমেটোর স্যুপ বানাচ্ছি। এটা শুধুমাত্র যে আমার জন্য বানাচ্ছি সেরকমটা নয়, সন্ধেবেলা তোজোকেও দেবো, আর সৌরভও বললো ওর জন্য একটু বানিয়ে রাখতে। তো এই স্যুপ মেকারটাতে বানিয়ে নিই, মাঝে মাঝে আমি এই স্যুপটা বানাই। তো ভাবলাম যখন বানাবোই তাহলে স্যুপটা এখনই বানিয়ে নিই, তাহলে আমিও স্যালাডের সাথে এটা খেতে পারবো। সত্যি এই স্যুপ মেকারটা হয়ে এত সুবিধা হয়েছে না, আর স্যুপটা খুব ভালো হয়ও। তো আমি তো একদম সিম্পলভাবেই বানিয়েছি, কারণ যেহেতু তোজো খাবে, বাটারও অ্যাড করিনি আমি। আর দেখো আমার জন্য একটুখানি পনির ফ্রাই করে নিচ্ছি, শ্যালো ফ্রাই করছি। এরকমভাবে পনিরটা না খেতে খুব ভালো লাগে। সো এটাই হচ্ছে আজকে আমার সিম্পল লাঞ্চ, আর হ্যাঁ বলতে পারো হেলদি লাঞ্চ। তো লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে রোদটা একটু পড়ার পর আমরা তিনজনেই বেরোচ্ছি। তোমাদের সকালেই দেখালাম যে সৌরভের স্পেক্সটা ভেঙে গেছে, তো ভাবলাম যে তাহলে চলো গিয়ে ওটা বানিয়ে নেওয়া যাক। কারণ সৌরভের আবার একটা ব্যাপার আছে যে ভালো চশমা বাড়িতে পরা যাবে না, তার জন্য একটুখানি কম দামি চশমা লাগবে। তো এই কম দামি চশমাটাই ভেঙে গেছে। তো যাই হোক, আমাদের সোসাইটির মধ্যেই দেখো এরকম একটা চেরি ব্লসম গাছ আছে, আর ফুলগুলো ঝরে ঝরে পড়ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে। হয়ে বসে আছে, দেখো কিছু হয় কি হচ্ছে, তুই কোথায় বসেছিস? আবার একবার সিট বেল্টটা লাগাও। তোজো, তুমি পাপার সাথে যাও, হ্যাঁ ফ্রন্ট সিটে, মামা পেছনে বসছে। এটা কি হচ্ছে, কি হচ্ছে হাত তুলে? ওটা সেই লালমোহন বাবুর মতো অর্জুনের সার্কাস। চলো। সো আমরা এসে গেছি এখন ফিনিক্স মার্কেট সিটি। আর এই যে ডেকোরেশনটা দেখছো, এই মলের ডেকোরেশনটা সেই ক্রিসমাস থেকে আমরা দেখছি, মানে এত মনোটোনাস লাগে, কিছুই চেঞ্জ করে না। সো যাই হোক, ফিনিক্স মার্কেট সিটিতে এলাম এই কারণেই, কারণ এখানে আমরা যাবো হচ্ছে লেন্স কাটে এখন খুব ভালো অফারও চলে। তো মনে হলো যে এখান থেকেই তাহলে কম দামি চশমা একটা বানিয়ে নেওয়া যাক। আর তোজোর জন্য না একটা স্পেয়ার চশমা রেখে দেওয়াটাও ভালো। যদিও এই চশমাটা ভেঙে যাওয়ার পেছনে কিন্তু তোজোর কোনোই হাত নেই, এটা অটোমেটিক্যালি কীভাবে যে ভেঙে গেছে কে জানে। তো যাই হোক, আমরা এসেছি যেখানে যে সৌরভের কাজটাও করলাম, আর তারপরে তোজোর গরমকালের জন্য কয়েকটা হাফ প্যান্ট আমার নেওয়ার ছিল, ওর না সব ফুল প্যান্ট হয়ে গেছে। তো আমরা এখানে এসেছি ম্যাক্সে না বাচ্চাদের জামা কাপড়ের কালেকশন খুব ভালো, মানে তোমরাও দেখতে পারো, আর একদম রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর যখনই আমি এই
তোজোর জামা কাপড়ের সেকশনটায় আসি না, ভাবি যে একটা নেব, বাট কতগুলো যে নিয়ে ফেলি তার কোনো ঠিক নেই। তো দেখো 149-এ এই কটনের প্যান্টগুলো কিন্তু খুব ভালো, আর এরকম 299 করে টি শার্টগুলো আমার খুব ভালো লেগেছে। প্রিন্টগুলো একদম অন্যরকম, জেনারেলি আমি ফার্স্ট ক্রাই থেকেই নিই, কিন্তু ফার্স্ট ক্রাই না এক ঘেয়ে লাগে, মানে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে দেখবে একটু ভালো লাগে বেশ। তো এখানে প্রিন্টগুলো আমার বেশ পছন্দ হয়েছে। তো তোজোর জন্য আমি 2টো হাফ প্যান্ট আর 3টে টি শার্ট নিয়েছি। না এখানে সেট অফ 2 বলছে, তো এটা 399, এটা সস্তা সস্তা আছে, কিন্তু এটা 12 থেকে 18 আছে। হ্যাঁ আজকেও আর বাইরে বেরিয়ে কিন্তু আমরা চা খাইনি টায়ের ভয়ে, যদি চা খাই তাহলে আবার যদি চা খাওয়া হয়ে যায়, তার জন্য বাড়ি ফিরে এই যে চা বানানো হলো আর এখানে মুড়ি মাখা হয়েছে। মানে দারুণ ব্যাপার, রোববার দিন বেরোলাম কিছু না খেয়ে চলে আসলাম। না আজকে রাত্রিবেলা স্পেশাল কিছু বানানো হবে, তাই জন্যই সৌরভকে বুঝিয়ে বাজিয়ে আনলাম যে চলো বাড়ি ফিরতে হবে, রান্না আছে। চাটা খেয়ে আমি লেগে পড়বো, এখন বেজে গেছে প্রায় 7:30। রান্না করতে চলে এসেছি। এখানে যা গরম পড়েছে না, রান্না করতে যেন এখন আর ভালো লাগছে না। জেনারেলি এরকমটা হয় না পুনেতে, তোমাদের সবসময় বলি যে এখানে যেহেতু ওয়েদারটা সবসময় প্লেজেন্ট থাকে, তাই ওরকম কিছু মনেই হয় না, ফিলই হয় না যে রান্না করতে এসে গরম লাগছে। বাট লিটারেলি দেখো আমি ঘামছি। সো আজকে সকালবেলা একদম এলেবেলে রান্না হয়েছে, কালকেও আমি একটু বিজি ছিলাম তো কিছু সেরভাবে করতে পারিনি। তো ফ্রিজে অনেকটাই বোনলেস পিস ছিল, তো সেইটা দিয়ে আজকে ভেবেছি চিকেন ভর্তা বানাবো। তো এখানে পেঁয়াজ ফ্রাই করা চলছে, আর আমি না চিকেন ভর্তাতে দুভাবে পেঁয়াজ ইউজ করি। এখানে তো পেঁয়াজটাকে কুচিয়ে অ্যাড করেছি, গরম মশলা অ্যাড করেছি, তার মধ্যে পেঁয়াজ কুচানোটাকে একটু ফ্রাই করে নিয়ে এবার এর মধ্যে এই ঘষে রাখা পেঁয়াজটা অ্যাড করব। আর এই যে পেঁয়াজ ঘষাটা যে দিলাম না, পেঁয়াজের রসটাকে কিন্তু সুইচ করে নিয়েছি। এবার এটা ভালো করে ফ্রাই করব। আর এদিকে রাখা প্রচুর খিচুড়িটাও বসিয়ে দিলাম। বয়েল চিকেনটাকে ভালোভাবে শ্রেড করে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম। ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আর অ্যাড করে দিচ্ছি স্কুইজ করে রাখা পেঁয়াজের রসটা। মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আবার টক দই অ্যাড করছি, দেন আবারও ভালো করে কষাবো। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে শ্রেডেড চিকেনটা অ্যাড করছি। চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে, আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি চিকেন স্টকটা। দিয়ে দেবো স্বাদ মতো নুন, কসুরি মেথি, অ্যাড করে দিচ্ছি কেওড়ার জল। সো কালারটা কিন্তু ফাটাফাটি এসেছে। আর লাস্টে দেখো আমি এখানে অ্যাড করে দিচ্ছি ডিম, কারণ চিকেন ভর্তাতে তোমরা জানোই ডিম অ্যাড করে। এবার জাস্ট হালকা একটু মিক্স করে নিচ্ছি, দ্যাটস ইট। রান্নাটা করতে করতে মোটামুটি আমি কিচেন স্ল্যাবটাও পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে চিকেন ভর্তা একবার অবশ্যই ট্রাই করে দেখো, বাড়িতে তো বোনলেস পিস থাকেই, তো সেই দিয়ে এইভাবে একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন ভর্তা ট্রাই করো। আর এটার সাথে আজকে একটা স্পেশাল জিনিস আছে, সেটা অর্ডার দেওয়া হয়েছে। কি ভাষা তুই? কি ভাষা? ওর ভাষাটা আমি শিখেছি। আমরাই তোর ভাষায় কথা বলে পারি, এটা ঠিক হয়েছে, কিন্তু আমাদের ভাষা তুই না শিখে তোর ভাষাটা আমরা উল্টো বিয়ারে আমরা চলছি। বল টাপটা টাপটা টাপটা।
আবার ওর কথাটা আমি বলতে পারছি বলে খুব আনন্দ পাচ্ছে। টাপটা শোনো না, মাম্মাকে একটু আদর করে দাও। ঠিক আছে। একটা আমি খেয়ে নাও। কি মিষ্টি। এত ভালো প্রিপারেশনটা সৌমি করলো, বললাম যে আর রুটি করতে হবে না। ও আচ্ছা, আমার জন্য বাটার নান আনানো হয়েছে। আর একটা দারুণ অফার পেলাম, আমি কেন পেলাম সেটাও জানি না। এখানে দাম লেখালো আমাকে অর্ডার করার সময় 253 টাকা। আমি অর্ডার করবো এরকম ভাবছি, তারপরে যাদের একটা 6 মারলো দেখি হঠাৎ করে দেখাচ্ছে যে কত 140 টাকা অফ, মানে টোটাল আমি 3টে নান পেলাম 123 টাকা, তাও আবার গ্লোবাল পাঞ্জাব থেকে। মানে খুব ভালো অফার, জানি না সুইগিতে এটা দিচ্ছে এই সিক্সারের সাথে, দেখি প্রত্যেকটা সিক্সারে একটা করে অফার চলছে। ভালো অফার, ভালো অফার এটা। যারা তোমরা খাবার অর্ডার করবে তারা 6-এর জন্য অপেক্ষা করে বসতে হবে। খেলাটা দেখো, 6 মারলে কিছু একটা অফার দেবে সুইগিতে। সৌরভের এই ভর্তাটা দেখে একটা কলেজের কথা মনে পড়ে হ্যাঁ, গেছে। যখন আমরা কলেজে পড়তাম তখন বাইরে তো সেভাবে খাওয়া হতো না, ভেরি রেয়ারলি। আর যখন আমরা বন্ধুরা মিলে বাইরে খেতে যেতাম কোথাও, তখন এই ভর্তাটা না খুব অর্ডার করা হতো। তার কারণ এতে কোনো পিসের ব্যাপার নেই, মানে যতজনের ইচ্ছা মিলে ভাগ করে খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। মানে 5 জন হোক, 6 জন হোক, 4 জন হোক, কোনো প্রবলেম একটু করে হয়ে যায় আর কি। রুটি আর এই চিকেন ভর্তা, এটা খুব কমন একটা পপুলার ডিশ। এবারে আইপিএলটা যেন কি কারণে ঠিক জমছে না, মানে খেলাগুলো হাড্ডাহাড্ডি হচ্ছে ঠিক কথা, বাট কোথাও গিয়ে যেন কি একটা মিসিং। যাই হোক, এতক্ষণ আমি চেন্নাই খেলাটা দেখছিলাম, চেন্নাইতে হেরে গেল। চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। আর নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে এটা ইন্টারেস্টিং ব্লগে। তাদের টাটা, গুড নাইট।